হ্যাঁ আমি কি যাবো গা? হ্যাঁ আমি যাবো গা। এখন শোনো আমার কি বলো, এখন কি স্বইচ্ছায় হাত ঠিক করে রাখো। যা কিছু হয়েছে ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা সমস্তগুলো ক্ষমা করে দিবে যদি তুমি মুসলমান হও। তাহলে কি যদি মুসলমান হও তাহলে লাভ হবে কি, মুসলমান আছে যদি মৃত্যুবরণ করে তাহলে তুমি জান্নাতে থাকতে পারবা। যে আল্লাহ তাআলা যে জান্নাত রয়েছে ওই জান্নাতের ভিতরে থাকতে পারবে। আর যদি এই বেঈমান হয়ে মারা যাও তাহলে আজীবন মানে মারা যাওয়ার পরে সবসময় জাহান্নামে জ্বলতে হবে। এখন কি জান্নাতে থাকতে চাও নাকি জাহান্নামে থাকতে চাও? বলো। হ্যাঁ হ্যাঁ, মুসলমান হওয়ার পরে সব খাওয়ানো হবে, যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পথে সব খাওয়ানো হবে, যেটা মনে চায় ওইটাই খাওয়ানো হবে। ঠিক আছে? তুমি কি মুসলিম হইতে রাজি আছো? স্বইচ্ছায়, আমার কথায় না, স্বইচ্ছায় যে হ্যাঁ আমি যা কিছু করেছি ভুল করেছি, আমি এখন মুসলমান হয়ে যাব। হ্যাঁ সবাই জিজ্ঞাসা করো। সবার সাথে কথা বলো যেন সবাই মুসলিম হতে চায় কিনা। যারা মুসলিম হবে ইনশাআল্লাহ তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর যারা মুসলিম হবে তাদেরকে হত্যা করে দেওয়া হবে বা বছরে বন্দি করে দেওয়া হবে। কিন্তু মুসলিম হলে সবাই আল্লাহ তাআলার জান্নাতে থাকবে। হয়েছে? কি হবে না? যে হবে না তার নাম কি? নাম বলো। বুয়া মানিক মুসলিম হবে না? সে মুসলিম হবে না? ঠিক আছে, সে না হলে হ্যাঁ তাকে একটু বুঝাই বলো। বুয়া মানিককে বুঝাই বলো যদি সে মুসলিম হয় তাহলে সে সবসময় মুমিন জিনদের সাথে থাকবে। আমার সাথে থাকতে পারবে, সমস্যা নেই। তোমরা আমাদের বাহিনী হয়ে থাকবা, মানুষের উপকার করবা, আমি যখন ডাকি তখন আসবা, রুগীর খেদমত করবা। কিন্তু আমরা কখনো কোন রুগীর খারাপ কাজে আদেশ দেই না। দেখছো না আমাদের পিছিয়ে কত জিন রয়েছে। না কোনো ঘুষ খাবে কাউকে আমরা রাজি দিতে চাই না। ঘুষ খাওয়ার জন্য এটা সম্পূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে করতে হবে, মন থেকে ভালোবাসতে হবে। ঘুষ খাবিয়ে কোনো মুসলমান হওয়ার প্রয়োজন নেই। ঘুষ দিবে কি জন্য? তাহলে বউ অনেক মুসলমান হওয়া লাগবে না। না না হওয়া প্রয়োজন নেই। হ্যাঁ তাহলে বলো। আমি কিন্তু আবার বলি পরীক্ষা করবো। হ্যাঁ কেউ হাসবেন না।